আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 6:44। আর আজকে বের হয়েছি হচ্ছে একটা ট্যুরের জন্য। অনেক দিন আসলে লং ট্যুরে যাওয়া হচ্ছিল না, সো আজকে একটু বের হয়েছি। আবার আজকে আমার সাথে আমার কলিগ আছে। লাস্ট টাইম আমরা একসাথে হচ্ছে গিয়ে 4 জন নিকলি গেছিলাম। সো আমরা এই 4 জনই আবার হচ্ছে যাচ্ছি, এবং আজকে ডেস্টিনেশনটা হচ্ছে কোথায় সেটা সামনে যেতে যেতেই বলি। তো বাইক মোটামুটি আমার অল সেট, সব কিছু রেডি করে ফেলছি। একটা এক্সট্রা হেলমেটও নিতে হয়েছে, কারণ আমার সাথে যে যাবে কলিগ, সো ওর নাই, হেলমেট নাই। সো হেলমেট নিতে হচ্ছে, ব্যাক সাইডে রেখে দিচ্ছি। এই তো। আর আমি একটু সকালবেলায় বের হয়ে গেছি, কারণ কারণ হচ্ছে মানে আমি ভাবছি যে সবাই চলে আসবে, বাট এখন 6:45 বাজে। ওদের আসার কথা, এর মধ্যেই আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওরা কেউই আসে নাই। আমি নিচে এখনও একা একা দাঁড়ায় আছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখন দেখি কখন ওরা আসে। ওকে, এখন হচ্ছে 7:17 আর আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো আমি আধা ঘন্টা বসে ছিলাম, আধা ঘন্টারও বেশি। দেন আমাদের ভাই ব্রাদার যারা আছে এরা আসছে আর কি। তো এখন বেসিক্যালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কুড়িলে। এখন কুড়িল থেকে আরেকজনকে পিক আপ করবো, তারপর হচ্ছে গিয়ে একবারে 300 ফিট দিয়ে বেরিয়ে যাব। এখন যাচ্ছি কোথায় সেটা একটু আপনাদেরকে ডিসক্লোজ করি। আজকের ট্যুরটা হচ্ছে গিয়ে আমাদের শ্রীমঙ্গল। সো আসলে অনেক লং ওয়েটেড ট্যুর ছিল এটা। শ্রীমঙ্গলের আগে আমি লাস্ট টাইম গেছিলাম আরও 2 বছর আগে। বছর 2 বা হ্যাঁ 2 বছরেরও বেশি আর কি হয়ে গেছে। তখন আমার FZ-V3 ছিল, তখন মোটর ব্লগিং করতাম না, ওই সময় গেছি। বাট এখন যেটা হচ্ছে আবার বেরোইছি। আর হচ্ছে মাঝখানে আরেকবার আমরা অ্যাটেম্প নিছিলাম, আমি আর আমার এই যে আমার সাথে যে ইওলজিক্সার আছে পেছনে, তো শুভ আর হচ্ছে আমার একটা কলিগ ছিল। তো আমরা আসলে অ্যাটেম্প নিছিলাম যাওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গলেই, কিন্তু 5 দোনাতে গিয়ে আমাদের আরেকটা বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে, মানে অ্যাক্সিডেন্ট বলে মেজর কোনো অ্যাক্সিডেন্ট না, মাইনর, জাস্ট বাইক করে গেছিলো। তো বাইকটা পড়ে যাওয়ার কারণে পরে আসলে যেহেতু যাত্রা শুরুতেই একটা ঝামেলা হয়েছে, এই জন্য আর আসলে মনটা নেই। দেন আমরা ঢাকায় ব্যাক করছি আর কি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো চলেন এখন দেখি, আজকে ভিডিওটা একটু লং করব আমি, কারণ রিসেন্টলি যেটা শুনছি যে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা নাকি খুব একটা ভালো না। ভাঙাচোরা রাস্তা, প্লাস হচ্ছে মানে এই আর কি, ভাঙাচোরা রাস্তা তো আগেও ছিল, এখন আর একটু বেশি ভাঙাচোরা। তো এই রাস্তা এখন আমি যতগুলো ভিডিও দেখছি এর আগে আসার সময়, আসলে পুরো জিনিসটা আমি ওইভাবে বুঝতে পারি নাকি কোন দিক দিয়ে গেছে বা রাস্তাঘাটের কী অবস্থা। তো আমি আজকে ট্রাই করব যে এই জিনিসটা একটু ভালোভাবে কভার করার জন্য, যাতে আপনারা রাস্তার প্রপার একটা আইডিয়া পান, এবং আমি টোটাল ভিডিওটাকে হয়তো বা 2টা বা 3টা ইসে ভাগ করতে পারি। আমরা অল সেট, সবাই চলে আসছে এখন, বাট সে সময় 8টা বেজে গেছে, লেট হয়ে গেছে অনেক। তো এখন দেখি কতক্ষণ লাগে যে পৌঁছাইতে, বাট এখন শিওর শর্ট জ্যাম খাবো, এটা কোনো মিস নাই। ওকে, আমরা এখন চলে আসছি 300 ফিট, আর সময় হচ্ছে এক্স্যাক্টলি 7:52 বাজে। আর লেট হয়ে গেছি, যেটা হচ্ছে এখন তো মোটামুটি রাস্তাঘাটের প্রেশার বাড়বে, অলরেডি বেড়ে গেছে। আর আই হোপ আমি হয়তো বা কাঞ্চন ব্রিজ দিয়ে যেহেতু ঢুকবো, সো কাঞ্চন ব্রিজে গিয়ে জ্যামে পড়তে পারি। দেয়ার ইজ এ বিগ চান্স যে ওইখানে জ্যাম থাকবেই। তো লেটস সি কী হয়। আর সামনে দেখি কী অবস্থা, পুলিশ টুলিশ আছে কিনা জানি না। এইখানে তো আবার স্পিড লিমিট আছে হচ্ছে 60 বাইকের জন্য, 60-র উপরে গেলে কেস দেয়। আর সকালবেলা এরকম রাইড করতে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে ওয়েদারটা ঠান্ডা, এখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল করতেছি। হয়তো ঢাকার বাইরে গেলে আরেকটু ঠান্ডা পড়তে পারে। আজকে জাস্ট শুধু উইন্ড ব্রেকারটা পরে আসছি, বাট ব্যাগে জ্যাকেট আছে, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে জ্যাকেট পরে নিতে হবে। বাট আমার কাছে মনে হচ্ছে 300 ফিটের সামনে যত দিকে আগাচ্ছি আর কি, ঠান্ডার পরিমাণটা আরও বাড়তেছে, ভালোই ঠান্ডা লাগতেছে। আর সকালবেলায় আপনাদের রাইড করতে কেমন লাগে এটাও কাইন্ডলি আমাকে জানান, যে সকালে রাইডিং মানে সকালে এত সকালে আর্লি উঠে
ঘুম থেকে উঠে রাইড করতে কেমন লাগে। আর এখানে একজনকে দেখতেছি একটু বাঁকা হয়ে বাইক চালাইতেছে, আই ডোন্ট নো। FZ25 এর মোটামুটি ব্রেক ইন বলতে গেলে মানে আমি এখন পর্যন্ত চালায় ফেলছি হচ্ছে গিয়ে 1700 কিলোমিটারের আশপাশে। আমি এক্সাক্ট কাউন্টার চেক করি না, এরকমই হবে। তো বাইকে সার্ভিসিং করা হয়েছে দুইটা। প্রথমটা হচ্ছে একটা সার্ভিস ক্যাম্পেইনের আন্ডারে ছিল, আর তারপরে সার্ভিস ক্যাম্পেইনের আন্ডারে পরে 1200 কিলোমিটার না 1300 কিলোমিটারে গিয়ে ফার্স্ট সার্ভিস দিছি। আর শ্রীমঙ্গল থেকে ব্যাক করতে করতে মোটামুটি দেখা যাবে আরও 500 কিলোমিটার কাভার হয়ে যাবে। তো 500 কিলোমিটার হলে মানে দ্যাট মিনস ঢাকায় ঢোকার পরে আমার বাইকটা আবার ইমিডিয়েট সার্ভিসিংয়ে দেওয়া লাগবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার একটা ব্যাপার আছে। আর নতুন বাইক কিনলে দেখা যায় ফ্রিকুয়েন্টলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা বা এই জিনিসগুলোর পেছনে মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা চলে যায়। কারণ এটা ইঞ্জিন অয়েল লাগে আমার দুইটা, আবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখন আবার দেখা যায় এয়ার ফিল্টার মোবিল ফিল্টার লাগে। মোবিল ফিল্টারটার দাম আর FZ-V3-তে যেটা ছিল ওইটা আর এটা সেম না। তো ওইটার দামও দেখা যায় প্রায় 700 টাকা মোবিল ফিল্টারটার দাম অফিসিয়ালি। এখন ওইটা প্রবাবলি হয়তো R15-এরটা সাপোর্ট করে আই গেস। তো যদি R15-এরটা আমি পরে আসলে প্যাকেটটা দেখা লাগবে, বা যদি হয় এমন দেখি যে R15-এর ওইটাই ওরা বসাই দিচ্ছে, তাহলে বাইরে থেকে কিনা নিব আর কি। কাঞ্চন ব্রিজ, আর কাঞ্চন ব্রিজের এই জায়গাটাতে এখনও রাস্তার অবস্থা খুবই বাজে। আর এখানে মনে হয় অলরেডি উনি লাগাই দিচ্ছে খুব সম্ভবত গাড়ির সাথে আই গেস। ভাঙ্গা দেখে এদিকে ঢুকছে শুভ, এদিকে রাস্তা কেয়ারফুল, গাড়ি স্লিপ করে, আমার চাকা মাত্র স্লিপ করছে। ওই চাক্কা স্লিপ করে। এই রাস্তাটা আমার কাছে বেশ ভালোই লাগে, সিমসাম রূপগঞ্জের মধ্যে এই রাস্তাটা। এবং রাস্তাটা বেশ ক্লিন এবং স্মুথ, যদিও এখানে বেশি জোরে টানা যায় না, অটো টটো আছে। আর এখন তো মোটামুটি সব গাড়ি ঘোড়া সব অলরেডি রাস্তায় বের হয়ে গেছে। ওকে, আমরা চলে আসছি হচ্ছে সিলেট হাইওয়েতে। আর এখন চলে এক্স্যাক্টলি সময় হচ্ছে 8:20। এখনও সকালে নাস্তা করা হয় নাই। তো দেখি আর একটু সামনে গিয়ে ড্রিম হলিডে পার্ক বা পাঁচদোনা ক্রস করার পরে একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিব। আমার অলরেডি আজকে কেন জানি নেক পেন করতেছে, মাঝখানে আসলে অনেক দিন নেক পেনের ইটা ছিল না, বাট আজকে আবার হঠাৎ করে দেখতেছি এরকম নেক পেন শুরু হয়েছে। আমি জানি না কেন, একসময় নেক পেনের জ্বালায় খুব প্যারা লাগছে কি মানে খুব প্যারা খাইছি মাঝখানে, কিন্তু আজকে আবার সেই নেক পেনটা দেখতেছি যে স্টার্ট হয়েছে আর কি। তো আর রাস্তা তো সিলেট হাইওয়ে কি বলবো আছে, খুব এখন পর্যন্ত যেটুকু পাইছি যে খুব ভালো না আবার খুব খারাপও না, চলার মতন আর কি। মানে আগে যেরকম দেখছি ওইরকমই লাগতেছে, হয়তো বা সামনে গেলে আরেকটু বোঝা যাবে। ডান পাশে দেখতেছি ম্যাসিভ কনস্ট্রাকশন চলতেছে। তো এই রাস্তায় গ্যাস ঠিক হইতে আরও 4-5 বছর সময় লাগবে প্রপারলি, তখন হয়তো বা সিলেটে গিয়ে বা শ্রীমঙ্গল এই জায়গাগুলোতে আরও মানে স্বাচ্ছন্দ্যে যাওয়া যাবে আর কি। 8:34 আর আমরা চলে আসছি হচ্ছে মাধবদী ক্রস করে। কোন জায়গায় এক্স্যাক্টলি যাই না, বাট পাঁচজনের কাছাকাছি কোথাও আছি। বাট সোফার এখন পর্যন্ত রাস্তা ভাঙা যেরকম অনেকে বলছে যেরকম কোথাও কোনো কিছু পাইলাম না। মানে আমি আজ থেকে আরও 2 বছর আগে মানে সিলেট যাওয়ার সময় মানে শ্রীমঙ্গল যাওয়ার সময় রাস্তা যেরকম দেখছিলাম এখনও রাস্তা ওইরকমই আছে, খালি এক্সেপ্ট মাধবদীতে দেখলাম যে হচ্ছে ওই মাধবদী বাজারের ওই সাইডটাতে রাস্তাগুলো হচ্ছে নতুন করে হয়তো বা মানে ঢালাই করা হয়েছে, ওইখানে অল্প একটু জায়গা মানে বাজারে যে জায়গাটা বা বাস স্ট্যান্ডে যে জায়গাটা। এছাড়া রাস্তা মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত যতটুকু পাইছি। রাস্তা পাইলাম একটু ভাঙ্গাচোরা মোটামুটি। আর এখানে অটোমোটো আছে, এরকম অটোমোটো চলে আসে ধুমধাম। হ্যাঁ খালি আছে, পার হয়ে যান। এই যে দেখেন অটো চলে আসছে। ভাঙ্গা রাস্তা শুরু। ভাঙ্গা রাস্তা শুরু। না ঠিক আছে, সমস্যা নেই, এটার রাস্তা তো চলে যাওয়া যাবো। এটা মনে অল্প একটু, এখানে মনে হয় বাজার টাজার আছে তো, মানে যেহেতু বানাইতেছে ফ্লাইওভার বানাইতেছে, বাজার টাজার আছে মনে হয়। পার হয়ে যান। এই আছে তো ট্রাক আছে সামনে, একটু দাঁড়াই দেখি ট্রাকটা পাস হোক।
আমার ঘাড় ব্যথা করতেছে প্রচণ্ড। আমার ব্রেক নেওয়া লাগবে, দেখি। আমি এখন হোটেল খুঁজতেছি। এখন সময় হচ্ছে 9:31 বাজে, 9:30 বাজে। আর আমরা এটা খোলার কাছে আসছি। একটা ব্রেক নিচ্ছিলাম এখানে, নাস্তা খাওয়ার একটা ব্রেক নিচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি নাস্তাটা খুব একটা ভালো লাগে নাই। তো নাস্তাটা করতে হচ্ছে এখানে হচ্ছে সময় বাজে 9:46। আর আমরা ভৈরবের কাছাকাছি বলতে এখান থেকে ভৈরব তাও 30 কিলোমিটার দূরে। বেসিক্যালি আমরা কাছাকাছি আছি ইটাখোলার কাছে। তো এইখানে যেটা দেখলাম যে মোটামুটি রাস্তা ভালো ছিল, কিন্তু কিছু জায়গায় আর কি যেমন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর অ্যাজ ইউজুয়াল ভালো বলতে আসলে আমি আবার ডু নট থিঙ্ক যে এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের মতো এত জোস রাস্তা, এরকম কোনো কিছু নয়। যেমন বাম পাশে দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা হচ্ছে ইটাখোলার আগে। বাট রাস্তা আগে যেরকম ছিল ওরকমই আছে, আমি কোনো ডিফারেন্স কোনো কিছু পাচ্ছি না আর কি। অনেক খারাপ এরকম কিছু পাই না। দুই একটা জায়গায় যে এখানে দেখছি যে জ্যাম লাগে মোস্টলি, তো ওই জায়গাগুলোতে দেখলাম ফ্লাইওভারের কাজ করতেছে। ওই জায়গাটা বেশ জোস লাগে। এর আগে একবার আসছিলাম, তখন খুব ভালো লাগছিল। প্রথমবার যখন মানে শ্রীমঙ্গল যাই তখন এই জায়গাটা সেই লাগছে। তখন অবশ্য ওয়েদারটা আরেকটু জোস ছিল, আকাশে মেঘ ছিল, মানে অন্যরকম ছিল আর কি। বাট এখন তো আকাশে মেঘ দেখতেছি না, মানে সাদা মেঘ নাই, নীল আকাশ নাই। বাট যাই হোক, এই হচ্ছে ওভারঅল অবস্থা। খুব ভালো লাগতেছে। এরকম হচ্ছে একটা রাস্তায় আবার ব্যাক করছি। অনেকক্ষণ রাইড করার পরে চলে আসলাম হচ্ছে ভৈরব। তো ভৈরব পার হয়ে গেছি, এখানে টোল দেওয়া লাগে নাই। ডান পাশে লোকালদের বাইক দেখলাম যাচ্ছিল, ওই গলি দিয়ে ঢুকে গেছি। বাম পাশ দিয়ে ঢুকলেই হচ্ছে গিয়ে একবারে মানে কি বলে এটা টোল দেওয়া লাগতো। তো যাই হোক, ভালো লাগতেছে। এখন মোটামুটি বলা যায় যে অর্ধেক রাস্তা পার করছে। আর এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে সকাল 10:30। তো এখান থেকে যাইতে আরও মনে হয় ঘন্টা খানেক, দেড়েক সময় লাগবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে, আই এম নট শিওর। এরকম আরও কমও লাগতে পারে। আমরা এখন চলে আসছি হচ্ছে শাহবাজপুর। আর সময় হচ্ছে 11:23। মোটামুটি অনেকটা সময় নিয়ে আমরা আসছি। এত সময় লাগার কারণ হচ্ছে গিয়ে আমরা আবার 2টা ব্রেক নিয়েছি অলরেডি। তো যেহেতু আমার সাথে আমার ভাই ব্রাদার যারা আছে আসলে এরকম লং ট্রাভেল করে নাই আর কি বাইকে। তো এই জন্য ওদের জন্য একটু ব্রেক দিয়ে আস্তে ধীরে যেতেছি, যেহেতু আমরা কালকের দিনটা স্টে করবো, প্ল্যান আছে ওইভাবে। তো এই জন্য আজকে একটু সময় নিয়ে যেতেছি। আজকে ধরেন টুকিটাকি যা ঘুরতে পারি ঘুরলাম, আর নাহলে কালকে তো আমাদের কাছে হোল ডে আছেই ঘোরার জন্য। তো এই জন্য এইভাবে আর কি বুঝে শুনে বেরোইছি। আর এখন যেটা হচ্ছে এটা দেখতেছি হাইওয়েতে গাড়ির বেশ ভালো রকম চাপ আছে। আর আমি অলরেডি যেটা হচ্ছে এখন যেখানে আছে এখান থেকে মনে হয় অ্যারাউন্ড 70 কিলোমিটারের আশপাশে হবে শ্রীমঙ্গলের ডিস্টেন্স। তো দেখছি এখন দেখি এখান থেকে যাইতে মোটামুটি হয়তো আরও ঘন্টাখানেক সময় লাগবে। এখন তো বাজে 11:30। তো আই গেস আমরা হয়তো বা 12:30টার আশপাশে পৌঁছায় যাবো আর কি। আসলে আমাদের রওনা দিতে 8টা বেজে গেছে, ভিডিওর শুরুতে সেটা দেখছেন। এই জন্য আসলে একটু টাইম লেগে গেছে বেশি। প্লাস আবার আমরা ওদিকে ব্রেক দিচ্ছি 2বার, হয়তো বা আরেকটা ব্রেক লাগতে পারে। যদি না লাগে তাহলে তো একটানে চলে যাবো আর কি। তো চলেন দেখি সামনে আগে। রাস্তার অবস্থা যেটা হচ্ছে সিলেট হাইওয়েতে চালাতে একদমই ভালো লাগে না, বিকজ রাস্তার অবস্থা খুবই বাজে, মানে স্মুথ টানা যায় না, বাইক লাফাইতেই আছে। ও হোটেল সোনার হরিণ, অনেকক্ষণ ধরে বাইক চালাতেছি, রাস্তা যেন শেষই হয় না। আর আজকের এই ট্যুরে FZ25 চালায় বেশ ভালো লাগতেছে। কারণ এর আগে যখন আমি আসছিলাম আমার FZ-V3 নিয়ে, ওই সময় হাইওয়েতে পাওয়ার নিয়ে বেশ আমার প্যারা খাওয়া লাগতো। বাট এইবার আমি এই প্যারাটা খাই নাই। মানে যেখান থেকে মন চাইতেছে আমি গ্যাপ দিয়ে বেরোয় যেতেছি, পাওয়ারের কোনো কমতি আমি এখানে কোনো কিছুই মনে করতেছি না। মোটামুটি আমাকে যে জায়গায় মানে যে জায়গার মধ্যে এখানে যেরকম সাপোর্ট দিচ্ছে, আই এম স্যাটিসফাইড। আর মাইলেজ দেখাইতেছে এখন পর্যন্ত 37। আসলে আরেকটু বেশি পাওয়ার কথা, কিন্তু প্রচণ্ড জ্যামে পড়ছিলাম। এই জ্যামে গুতাইতে এই পর্যন্ত আসছি। দেখি এখন সামনে আবার হয়তো বা সিলেটে ঢুকা, মানে শ্রীমঙ্গলে ঢুকার পরে আবার জ্যামে পড়তে পারি। বাট টিল দেন রাস্তা গিয়ে সেরকম এখন মোটামুটি রাস্তা ফ্রেশ আছে।
ভাঙা রাস্তা আমার মনে হয় না পাবো। ভাঙা রাস্তা যেটুকু ছিল এটুকু ক্রস করে আই গেস চলে আসছি। আর মাঝখানে যেটা হচ্ছে আশুগঞ্জের পরে মানে ব্রাহ্মণবাড়ি ওই সাইডে রাস্তা ভাঙা পাইছি। তারপর হচ্ছে এটা কি ও আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম আশুগঞ্জের ওই সাইডটাতে ভাঙাচোরা ছিল। ব্রাহ্মণবাড়িয়া না সরি, তারপর হচ্ছে সমস্ত শায়েস্তা খান বা এদিকে একটু রাস্তা ভাঙা ছিল। আর ওইখানে প্রচণ্ড জ্যাম ছিল, কোনো একটা অকারেন্স হয়েছে, প্রবাবলি দেখলাম আর্মি টার্মি ছিল, ভাঙচুর হয়েছে। তো এই জন্য বেশ লম্বা, মানে আই মিন ইফ আই এম নট রং প্রবাবলি মোর দ্যান 3 to 4 কিলোমিটার জ্যাম ছিল। বাট আমরা বাইক থাকার কারণে যেটা হচ্ছে গিয়ে উল্টা রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারছি আর কি। তো শ্রীমঙ্গলের রাস্তায় ঢুকে পড়ছি। তো এখান থেকে চাকমার ডিস্টেন্স খুব বেশি দূর না, বাট আমরা যে রিসোর্ট বা যে জায়গাগুলো আই মিন জ্ঞান সুলতানের ওই সাইডটাতে যাবো, এখানে ডিস্টেন্স মোটামুটি আই গেস আরও 20 কিলোমিটারের মতো হবে। তো এখনও একটা লম্বা রাস্তা যাওয়া বাকি আছে, 20 কিলোমিটার। এরকম রাস্তার জন্য অনেক লং টাইম। আর এই রাস্তায় আজকে প্রায় 2 বছর 2.5 বছর পর আসতেছি, কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছে যে এই রাস্তাটা আগের মতো এত ভালো নাই। মানে প্রচুর গাড়ি চলে। এর আগের বার যখন আসছিলাম তখন গাড়ি ঘোড়া কম পাইছিলাম, প্লাস রাস্তাও কম্পারেটিভলি অনেক ভালো ছিল। এখন মানে আমি যে কথা বলতেছি আমার ভয়েস স্টেশনে আই গেস বুঝতে পারতেছেন, মানে ধাম ধাম মানে বাইক কাঁপতেছে, লিটারেলি লাফাইতেছে এই রাস্তার মধ্যে। একটু পরে চায়ের বাগানে ঢুকে যাবো ইনশাল্লাহ। হচ্ছে শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে মোটামুটি চায়ের এই রাস্তায় ঢুকে গেছি। এটা কি কামার চেয়ে বাহু বলে জায়গার নাম, সরি আমি মনে হয় ভুল বলছিলাম, কমলগঞ্জ নাকি বলছিলাম। তো বাহুবল চলে আসছি, ফিলনেটি স্টেট রশিদপুর। ওকে, এই রাস্তা অনেক দিন পর আসছি, ভাল লাগতেছে, অন্যরকম মজা লাগতেছে। এই রাস্তা কর্নারিংগুলো জোস, কিন্তু কর্নারিংয়ের সময় কেয়ারফুল। ও ভিউটা দেখছেন, অস্থির ভিউ, অস্থির। আপনারা চাকন্যার রাইডটা একটু এনজয় করেন। চাকন্যার রাইড বললে চায়ের বাগানের রাস্তাটা এই দুপুরবেলায়, ভর দুপুরবেলায় চালাইতেছি, ভালো লাগতেছে। এই জায়গাটাতে একটু দাঁড়াইলাম। এটাই থাইল্যান্ডের মানুষে নিয়ে আসছে হচ্ছে বাইকে করে শ্রীমঙ্গল। আজকে আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে যে আমরা অনেকগুলো ব্রেক নিয়ে মনে করেন একেবারে জিরিয়ে আসছি আর কি। তো যেহেতু জিরিয়ে আসছে এই জন্য আমাদের অনেক সময় লাগছে, যদিও ক্লান্তি নিয়ে সেরকম এখন পর্যন্ত হয় নাই। বাট যেটা মাঝখানে আবার একটু দাঁড়াইছিলাম আমরা 5-6 মিনিট, ওরা স্মোক করার জন্য একটু দাঁড়াইলো। তো এই তো এখন চা কন্যার সামনে আজকে আর দাঁড়ানোর এখন ইচ্ছা নাই। আজকে এখন যেটা মেইন প্যারা, যেটা হোটেল খোঁজা লাগবে। আমরা আসলে হঠাৎ করে চলে আসছি, তো মানে হোটেল কোনো কিছু বুকিং দেই নাই। তো হোটেলটা খোঁজা লাগবে, হোটেলটা খোঁজাটাই একটা প্যারা। এখন দেখি হোটেল খুঁজে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে গিয়ে ই করতে হবে, বিকেলবেলায় মাধবপুর লেকে যাব। আর কালকে তো হোল ডে আছে ঘোরার জন্য, তখন একটা সময় করে আবার এইখানে এসে ঘুরে যাবো আর কি। মতো মজা আমার মনে হয়
অনেক কমই আছে, অনেক কম রাস্তায় পাওয়া যায়। এই রাস্তায় চালানো অন্যরকম একটা মজা আছে। ট্রাকের চিপায় চলে আসলাম কথা বলতে বলতে। এখানে আবার হচ্ছে ওভারটেক করার সময় একটু কেয়ারফুলি ওভারটেক করা হয়, যেহেতু কার্ভ রাস্তা তো। আর এই যে পুরনো জিপগুলো, আরও প্রায় 20 কিলোমিটার চালা যেতে হবে। এটা চিন্তা করতে তো প্যারা লাগতেছে। 20 কিলোমিটার তো মানে আমার বাসা থেকে বলতে গেলে অফিস ছাড়াই আর কি। চায়ের দেশে অনেকক্ষণ পরে, অনেক রাইড করার পরে এই জায়গায় আসছি। তো দেখি এখানে 2-3টা ছবি টবি তুলবো এখন। শুভর বাইকটা একটু আমি ঠিক করি। ওকে ওকে, আমরা এখন সময় হচ্ছে 10টা 43, সরি 1টা 43। আর এখানে কিছুক্ষণ আবার একটা ব্রেক দিলাম ছবি টবি তোলার জন্য, কারণ এই জায়গাটা দেখা যায় সিটির যেহেতু বাইরে বারবার আসা পসিবল না, এই জন্য আবার একটু দাঁড়ায় যে ছবি টবি তুললাম। এখন হচ্ছে হোটেল খুঁজতে বেরোতে হবে আর কি। আর মোটামুটি সারাদিনের ট্যুর শেষ করে এখন হচ্ছে সিটির দিকে ব্যাক করতেছি, যাচ্ছি আর কি। এখনও তো শ্রীমঙ্গলে ঢুকতেই পারি নাই। তো শ্রীমঙ্গলে ঢোকার পরে যেটা করতে হবে যে হোটেল টোটেল ঠিক করতে হবে, কারণ হোটেল তো বুকিং দিয়ে আসেনি, এটা একটা প্যারা আছে। হোটেল বুক করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুর লাঞ্চ করে তারপর আবার বিকালবেলা বেরোবো। তো আজকে জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, ভিডিওগুলো আবার একটু লং হইতে পারে, কারণ আজকের ব্লগটা আমি চাচ্ছি যে আর এইখানে কন্টিনিউ না করার জন্য। তো পরবর্তীতে আবার এই ব্লগের একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো বা থার্ড পার্ট নিয়ে আসবো আর কি। যেহেতু শ্রীমঙ্গলে একটু স্টে করতেছি, সো ইচ্ছা আছে মানে সব কিছু একটু এক্সটেন্সিভলি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, ওইভাবেই আর কি দেওয়ার প্ল্যান আছে। সো এই ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার চ্যানেল নতুন নেন তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ, যাতে আপনার জন্য পরবর্তীতে নতুন আবার কোনো ব্লগ নিয়ে আসতে পারি নতুন কোনো একটা লোকেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা বের হয়েছি, কিন্তু হোটেল তো পাচ্ছি না। এখন তো বাজে দুপুর 3টা। আর এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে গিয়ে 4টা 28। আর আমরা উঠছি হচ্ছে এই বিউটিফুল, নট বিউটিফুল, তো বিউটিফুল একটা রিসোর্ট বা একটা কটেজে আর কি। এর নাম হচ্ছে অরেঞ্জ কটেজ। এখনও এটার কাজ কমপ্লিট হয় নাই, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট জায়গাটা বেশ সুন্দর। এটা একটু ভিতরে পড়ছে, বাট এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। যদি এই সাইডটাতে দেখাই, এখানে এখনও বোঝা যাবে না সব কিছু, এখানে বাট পাহাড় আছে, টিল আছে। দিনের মানে সকালবেলায় আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখাইতে পারবো যে কি এখানটা ভিউটা কেমন পাওয়া যায়, কারণ রোডটা ওই সাইড থেকে আসবে, তখন এটা ভিউটা আরও ভালো বোঝানো যাবে। তো আমার ফ্রেন্ড ভাই বাদার যারা আছে এরা সব চিল মুডে আছে। এখন দেখি আমরা বেরোবো। তো চলেন দেখি সামনে আগাই। আর এখন যেহেতু প্রায় বিকাল হয়ে গেছে, আজকে আসলে আর ওইভাবে মানে ব্লগিং করা পসিবল হবে না, বা ওরকম ঘোরাঘুরিও পসিবল হবে না হয়তো। জাস্ট লাওয়াছড়া ওইদিকে একটু যাবো, ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে তারপরে হচ্ছে আবার ব্যাক করব। সো আজকে এখন যেটা হচ্ছে মোটর ব্লগ আর ওইরকম দেখাইতেছে না, জাস্ট হচ্ছে রেগুলার যে ব্লগিং পার্টটা ওইটাই আপনাদেরকে দেখাই, কারণ এখন আর মানে জাস্ট হেলমেট ছাড়াই বেরোচ্ছি। ঠিক আছে ভাই। পাইলে তবে ইসের দিকে ভূত আছে ভাই। King of Zelda.